হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ করব তেঁতুলের আচার। তার জন্য আমি নিয়েছি পাকা তেঁতুল। পাকা তেঁতুলটাকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসে একটু ধুয়ে একটু রোদে দিয়ে জলটা শুকিয়ে নিয়েছি। আর কয়েকটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এই দুটোকে আমি ভেজে গুঁড়ো করে নেব। আর হলো আখের গুড়, এগুলি দিয়ে আমি আচারটা তৈরি করব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, দিয়ে এবার দিয়ে দেবো 5 ফোড়নটা, দিয়ে আবার একটু ভেজে নেব। আমার মশলাগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবার মশলাগুলি একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো আবার গুঁড়ো করে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেবো একটু মৌরি, গোটা মৌরি। এবার আমি দিয়ে দেবো তেঁতুলটা। তেঁতুলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তেঁতুলটা আমি একটু ভেজে নেব। আমার তেঁতুলটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। আমি ভালো করে একটু তেঁতুলটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুড়। আমার এখানে 500 গ্রাম তেঁতুল আছে, আমি তার সঙ্গে 500 গ্রাম গুড় দিলাম। আপনারা আপনাদের তেঁতুলের টক বুঝে গুড়টা দেবেন। নুনটা আমি একটু পরে দেবো। এখন আমি দিয়ে দেবো ঢাকা। আমার গুড়টা গলে গেছে, এই যে। এবার ভালো করে আমি এগুলিকে এরকম ভেঙে ভেঙে দেবো। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের আঁচটা কম করে দেবো। এবার আমি দিয়ে দেবো নুন, নুন আন্দাজ মতো। আবার একটু ঢেকে দেবো। আমার আচারটা মোটামুটি হয়ে এসছে। আরেকটা কথা, আমি আরেকটু গুড় দিয়েছি। আমার একটু তেঁতুলটা টক টক লাগছিলো, তার মানে আমি 500 তেঁতুলের সঙ্গে 500 গুড় দিয়েছি। আপনারা বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে দেবেন। আমার একটু টক লাগছিলো, তাই জন্য আমি আবার একটু গুড় দিলাম। এবার আমি দিয়ে দেবো সেই গুঁড়ো করে রেখেছি মশলাগুলো, এগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ 5 ফোড়ন নিয়েছি আর 5-6টা শুকনো লঙ্কা নিয়েছি। দেখবো যদি আমার সবটা লাগে তাহলে আমি সবটা দেবো। আগে একটু নাড়িয়ে নিই। এভাবে তেঁতুলের আচার করবেন, পুরো 1 বছর রেখে খেতে পারবেন। শুধু মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবেন। আমার তেঁতুলের আচারটা হয়ে গেছে। আমি এখন ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে তারপরে আমি কাঁচের শিশিতে ভরে রেখে দেবো। আপনারা এইভাবে তেঁতুলের আচার করবেন, করে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।